এলেম কিন্তু কলমের মধ্যে হওয়া আল্লাহ বলেন কলম, তাই না? আল্লাহ বলেন তাই না? মালাম আলম অন্যভাবে আর কোন কালেমে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা নাযিল হতো ওহী উনি বলতেন, সাহাবারা লিখতেন। সাহাবারা লিখতেন, ওনারা পড়তেন এবং লিখতেন। পড়া লেখা, কোরআন শরীফ পড়তে হয় আর কোরআন শরীফ লিখতে হয়। কোরআন কারীমের বিষয়গুলো লিখতে হয়। সাহাবারা যদি না লিখতেন তো উম্মত কোরআন শরীফ পাইত না, হাদিস পেত না। মাঝখান থেকে সাহাবাদের বিশাল লাভ হয়ে গেছে। সাহাবারা এর লেখার মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এলিম পেয়ে গেছে। সাহাবারা এমন এক এলিম পাইছে যে এলিম সাধারণত মানুষ হাসিল করতে পারে না। সেই এলিমের নাম হল তাফাক্কু ফিদ্দিন। তাফাক্কু ফিদ্দিন পেয়েছে। তাফাক্কু ফিদ্দিন এটা এমন এক বাতিনি এলেম, শক্তিশালী এলেম, আল্লাহ পাক ছাড়া কেউ দিতে পারে না, খোদ নবীও দিতে পারেন না। একটু মানুষ আনাগোনা করতেছে, ওখানে আসতেছে না। ওই যে একদম বাচ্চাগুলো করে গল্প করতেছে, এদের কাছে কোনো মজলিসে গুরুত্বই নেই। হ্যাঁ সত্য, ও মাঠে দুদিন ধরে গল্প করে ডাকো ওদেরকে। পড়ার চাইতে লেখার গুরুত্ব বেশি। ওয়াজ শোনার চাইতে লেখার গুরুত্ব বেশি। আল্লাহ তাআলা তাকদীর লিখছেন, তাকদীর তো আল্লাহ তাআলা লিখছেন। আল্লাহ তাআলা কলমের কসম খাইছেন, নুন আল কলম, এর গুরুত্ব বুঝাইছেন। আমাদের যত অতীতের বুজুর্গরা গেছেন, সাহাবা ইকরাম থেকে আউলিয়া ইকরাম, ওনারা সবাই লিখতেন। ঠান্ডা কইসে কই ঠান্ডা কেন? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি লিখতেন, ইমাম আবু ইউসুফ লিখতেন, ইমাম মোহাম্মদ লিখতেন, সমস্ত মুহাদ্দিসিনরা লিখতেন, হাদিস লিখতেন। ওরা আমাদের আকাবেরের দেওবন্দ, ওনারা লেখার কাজ করতেন। হাকিমুল উম্মাহ থানভী এত লেখা লিখছেন, জীবনে হাজারের উপরে কিতাব হয়ে গেছে। তাফসীরে বয়ান কোরআন লিখছেন উনি। আল্লাহ পাক ওনাকে অসাধারণ ইলম দান করেছেন। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি জীবনে বহুত লেখালেখি করছেন। মারুফ কোরআন তাফসীর লিখছেন। ওনার ছেলে তকি উসমানী খুব লেখেন।
এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে অনেক বিশেষ ইলম পেয়েছেন। আমাদের সদর সাহেব রহমাতুল্লাহ লিখতেন, আল্লাহ পাক তাকে অসাধারণ ইলম দান করেন। সদর সাহেব তাফসীর হক্কানির ভূমিকা লিখছেন যে আমি জীবনে আল্লাহ তাআলার কাছে আল্লাহর মাধ্যমে হাকিমুল উম্মত থানভী সৌদ উঠেছেন, ইসলাম পাইছেন, তরবিয়ত হয়েছে, না নফস মুতমাইন্না হয়েছে, কলবে সালিম হয়েছে, আকলে সালিম হয়েছে। লিখতে লিখতে যে শেষে যখন তাফসীর লিখতে বসছি, তা আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে লিখিনি। আমি যে সাহারানপুর পড়েছি, দেওবন্দ পড়েছি, যে যোগ্যতা এর দিয়ে লিখিনি। কি দিয়ে লিখছেন? যে ওযু করে নামাজ পড়ে বসছি, কলম ধরছি, যা দিলে আসছে তাই লিখছি। এটা তো সিরাক্কানি হয়ে গেছে। দিলে আসলো কি আসলো? আল্লাহর পক্ষে তো বেশি ইলম আসছে। আল্লামা বিল কলম। কান বন্ধ, চোখও বন্ধ, ইলম যাবে কি? করোনার নাক মুখ বন্ধ করেছেন, তাতে চোখও বন্ধ করে ফেলেন, ইলম ঢুকবে কি? ইলম তো কান দিয়ে ঢোকে, চোখ দিয়ে ঢোকে। চোখ বুঝেন না, চোখ মেলা রাখেন। সাহাবায়ে কেরাম নবীজির মজলিসে বসলে কেউ চোখ বুঝতেন না, এই জন্য ওনারা ইলম পেয়েছে। আমরা সব বন্ধ করে রেখেছি, ইলম পাবো কি? এই জন্য বয়ান যদি করাইতে হয়, বলতে হবে খাতা কলম নিয়ে এসে। যারা খাতা কলম আনবেন না, তারা মজলিসে আসেন না। হ্যাঁ, হাসতেছেন কে? ওনার গরিব মানুষ, খাতা কলম করে টাকা আছে ওনার? হ্যাঁ, দিল তৈরি নেই, সামনের দিকে আপনারা খাতা কলম নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। দেখেন, পৃথিবীতে অনেক অগণিত অসংখ্য মতবাদ আছে, অগণিত। ইসলামের শুরুতে ইসলামের নামে অনেক বাতিল মতবাদও আছে, আছে না নাই? কিন্তু আমরা জানি না, আমাদের এ নিয়ে কোনো আলোচনাও নেই, গবেষণাও নেই। কেন নাই? সব বাসায় বাসায় বাস করে চলে যায়। বক্তারা সে এমন বাস করে কারো গায়ে পড়ে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে আসছেন, মতবাদ নিয়ে আসছেন, সবার গায়ে পড়ছে। বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? হিন্দু ধর্ম বাতিল, খ্রিস্টান ধর্ম বাতিল, ইহুদি ধর্ম বাতিল, সব শিরকি ধর্ম বাতিল। একমাত্র ঈমান আর তাওহীদুল হক, ঠিক কিনা? ঈমান আর তাওহীদুল হক, হক মতবাদ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিন্তু তাওহীদি মতবাদ, এটা কিন্তু ঈমানের মত, ঈমানের কথা বলতেছে না। কালমায় লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু কালমায় তাওহীদ। এটা বলে কি? এটা ঈমানের কলমা না। ঈমানের কলমা হলো ঈমানে মুফাসসাল। ঈমানের কলমা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত ওয়াল হিসাব ওয়াল জান্নাত ওয়ান নার হক্কুন ওয়াল আখিরাত হক্কুন। এটা হলো ঈমানের কালমা। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকাম। এগুলো হলো ঈমান, ইকরার বিল লিসান,
তসদিক বিল জানান। লা ইলাহা হলো তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ। তাওহীদ আর ঈমান পার্থক্য কি দরকার আছে না? যদি কেউ প্রশ্ন করে কোনো বাতিল বা কোনো বিদর্মী, কোথাও কোথাও কোনো ঠাকুর বা কোনো ওই যে খ্রিস্টানের কি থাকে পাদ্রী, ইহুদির কি থাকে, হ্যাঁ ইহুদিদের ধর্মগুরুর নাম কি? ইহুদি ধর্মগুরু যদি বলে যে আপনাদের ইসলাম সম্পর্কে আমি জানতে আসছি, যদি ভালো লাগে কবুল করবো, তো প্রশ্ন করবে, প্রশ্ন জবাব দেওয়া লাগবে না আমাদের? দেওয়া উচিত না? বলবে আপনি 80 বছর ধরে মুসলমান, তা আপনি ইসলাম সম্পর্কে আমাকে বলেন কি বলো, ইমান কি, তাওহীদ কি, শরীয়ত কি? এই 3টা প্রশ্নের জবাব আমার কাছে আছে। ইমান কি, তাওহীদ কি, শরীয়ত কি যদি প্রশ্ন করে কোন ইহুদি ধর্মগুরু বা খ্রিস্টানের পাদ্রী বা হিন্দুকে ঠাকুর, তো একজন বয়স্ক মুসলমানের উত্তর দেওয়ার ক্ষমতা আছে? ক্ষমতা থাকার দরকার আছে কিনা? কিন্তু সাধারণ সকলেই পারতে হবে, তাহলে তিনি মুসলমান। আপনি যেটা মোটরসাইকেল চালান, তো 6 মাস চালালে বলতে পারেন যে কোথায় কি, এর ইঞ্জিন কি, এর কোন কোন পার্টস সব জানেন না আপনি? এর সুবিধা কি, অসুবিধা কি, এর নষ্ট হয় কিসে, ভালো থাকে কিসে, তা জানেন না? তা আপনি এতদিন কলমা চালান, ইসলাম চালান, ইসলাম চললেন, ইসলামের গাড়ি চললেন, আপনি ইসলাম সম্পর্কে জানবেন না কেন? ইসলামের যে বুনিয়াদী বিষয়, বেসিক বিষয় তো আপনার জানতেই হবে। বড় বড় বিষয়গুলি অবশ্য আলেমরা জানবে, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলি, কিন্তু মোটামোটাগুলো জানবেন না। ঈমান হলো বিশ্বাসের নাম, স্বীকারের নাম। বিশ্বাসও করতে হয়, স্বীকারও করতে হয়। শুধু বিশ্বাস করলে ঈমান হয় না, আর শুধু স্বীকার করলে কি হয় না, ঈমান হয় না। ইহুদিরা, শিক্ষিত ইহুদিরা, ওরা জানতো যে আল্লাহ ঠিক, রসুলও ঠিক, কোরআনও ঠিক, জানতো, কারণ তারা তো আগের কিতাব পড়া আছে, তওরাত ইনজিল পড়া, জানতো, ওদের দিনে বিশ্বাস ছিল, কিন্তু স্বীকার করে নাই কেন? দলের কারণে কি স্বীকার করতে পারে? দলীয়টা এমন ব্যাপার আছে যে সত্য জিনিস জানলে স্বীকার করা। যেমন যারা জামাত বা বিএনপি করে, তারা যদি জানে আওয়ামী লীগ একটা ভালো কাজ করেছে, কি পদ্মা ব্রিজ করেছে, কিন্তু খুন শিকার এটা স্বীকার করবে না, করবে? কিচ্ছু করে না, মেরে খেয়েছে, ঠিক না? স্বীকার করবে কেন? করে না, দলীয় ভাষা। ইহুদিরা জানে যে মোহাম্মদ হক, ইসলাম শেষ জামানার নবী হক, কোরআন হক, কিন্তু স্বীকার করে না কেন? দলের কারণে, দলীয় ভাষা। তো শুধু বিশ্বাস করলে ঈমান হয় না, মুখে স্বীকার করা লাগে। আর মুনাফিকরা, এরা বিশ্বাস করত না, নবী যে হক বিশ্বাস করত না, কোরআন হক বিশ্বাস করত না, ইসলাম হক বিশ্বাস করত না, তবে পিঠ বাঁচাবার জন্য স্বীকার করত। কি 71 সালে হিন্দুরা ইসলাম বিশ্বাস করত না, কিন্তু কলমা স্বীকার করেছে। স্বীকারটা কেন করলো? পিঠ বাঁচানোর জন্য। ওতে কি ঈমান হয়েছে? বলেন। তার বিশ্বাস না থাকলে স্বীকার করলে দাম নাই, আবার স্বীকার করলে বিশ্বাস না থাকলেও। মুসলমান কাকে বলে? বিশ্বাসও করে, স্বীকারও করে, বাস্তবে আমলও করে। বাস্তবে দেখেন অবস্থা বুঝে গেছে। চোখ দিয়ে শুনতে হবে, নাক দিয়ে শুনতে হবে। আমার কথা বুঝতেছেন আপনারা?
সাধারণ মুসলমানরা যারা সিটার বাটপার, বদমাইশ, মদখোর, জুয়াচোর, ঘুষখোর, সুদখোর, দাড়ি কামায়, বেপরদা, এরা বিশ্বাসও করে, স্বীকারও করে, কিন্তু মানে না। ঠিক না? এরা কি মোমেন কামেল না ফাসেক? এরা ফাসেক। এরা কাফের করা যাবে না, ফাসেক। যারা ফাসেক হয় এদেরকে আল্লাহ পাক হেদায়েত দেন না। ঈমান দেন কিন্তু হেদায়েত দেন না। হেদায়েত পেতে হলে কি হতে হবে? বিশ্বাস করতে হবে 100-100, স্বীকার করতে হবে 100-100, মানতে হবে 100-100। তখন এই তিনের সমন্বয়ে লোকটা মুত্তাকি হয়। কি হয়? আর মুত্তাকিরা কি পায়? হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফের একবারে স্পষ্ট ঘোষণা, হেদায়েত কারে দেওয়া হবে? মুত্তাকি দেওয়া হবে। কিন্তু ঈমান ফাসিকদেরকে দেওয়া হয়, গুনাহগারদেরকে কি? ঈমানের জন্য তাকওয়া শর্ত না, হেদায়েতের জন্য কি শর্ত? তাকওয়া শর্ত। এই কথা কি কোনো কঠিন কথা বলেন? কোরআন শরীফের প্রথম লাইনের কথা, হুদাল লিল মুত্তাকিন। এখন আসেন, যারা আমরা স্বীকার করি, বিশ্বাসও করি, স্বীকারও করি, যারা মানি, এরা বুঝতে হবে ঈমান কি, তাওহীদ কি, শরীয়ত কি। এই তিনের সমন্বয়ে মোকাম্মল ইসলাম গঠিত হয়। তিনের সমন্বয়ে কি হয়? পুরা ইসলাম গঠিত হয়। শরীয়ত মিলে ইসলাম মোকাম্মল হয়। একটা হলো ঈমান, একটা হলো তাওহীদ, শরীয়ত। এই তিনটা সমন্বয়ে কি হয়? ইসলাম পরিপূর্ণতা লাভ করে। ঈমান হলো ফাউন্ডেশন। ঈমান কি? এই বিল্ডিং এর ফাউন্ডেশন কত? 4 তলা। এই ফাউন্ডেশন দেখা যায়? ফাউন্ডেশন দেখা যায় না, কিন্তু শক্তি নিয়ে এসে আছে। ফাউন্ডেশন শক্তি নিয়ে আছে না? বলে কি ভাই 4 তলা ফাউন্ডেশন দেখা যায়? পুরো বিল্ডিং এর বাহাদুরি কিসের পারে? ফাউন্ডেশন না দিয়ে আপনি 4 তলা করেন, তো 4 তলা হবে না, রানা ফেলাতে হবে। রানা ফেলেছেন? ঢাকা খাবার একটা বিল্ডিং এর নাম কি? 4 তলা ছিল, কিন্তু কি ছিল না? আমও গেছে, সালাও গেছে, বিল্ডিং গেছে, বিল্ডিং এর বাসিন্দারাও কি শেষ। ঠিক না? যাদের ঈমান নাই কিন্তু ইসলাম 4 তলা হয়ে গেছে, এদের ইসলাম থাকবে? ঠিক না? ঈমান হলো কি? ফাউন্ডেশন। তাওহীদ, তাওহীদ হলো স্ট্রাকচার, বিম, গ্রেড বিম, ছাদের বিম, কলম, এগুলো মিলে স্ট্রাকচার বলে। আপনি শুধু স্ট্রাকচার দিয়ে 6 তলা করে ফেলতে পারেন না? খালি বিমের পর বিম, কলমের বিল্ডিং তলা হয়ে গেছে, কিন্তু ওই ঘরে কি বাস করা যায়? নিরাপত্তা আছে? ঠান্ডা কোনো তো বাসা যায়? উপকারী ঘর হলো? তাহলে ভিত হয়ে গেল, স্ট্রাকচার হয়ে গেল, ফিনিশিং নাই। এই ঘরে কেউ বাস করবে? বাস করে জান থাকবে? চোর ডাকাত, শীত গরম। শরীয়ত হলো ফিনিশিং। শরীয়ত কি? ফিনিশিং। এই তিনের সমন্বয়ে ইসলাম পরিপূর্ণতা লাভ করে। ঠিক কিনা? কথা বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার কবীরা। এটা সাধারণ জ্ঞান, এটা কোনো কঠিন কিছু না, সবাই লাগবে। এখন প্রশ্ন হলো, ঈমানের জন্য তো মৌলিক 7টা থেকে 10টা বিষয় লাগে। আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, সব না দেখা যাবে। কিতাবের প্রতি বিশ্বাস, মানে যত কিতাব আছে 104খানা কিতাব, একটা দেখবে না কেন? জবুর, তাওরাত, সহিফাকে দেখবে?
এমনকি কোরআন শরীফ আমরা দেখেও দেখি না। কোরআন শরীফ দেখি আমরা, কোরআন শরীফ আল্লাহর কালাম, কালামে নফসি দেখা যায় না। কিন্তু আমরা যেগুলো পড়ি এগুলো কি আল্লাহর কালাম? এগুলো কি গায়রে মখলুক? এগুলো তো মখলুক, অক্ষর মখলুক, শব্দ মখলুক, বাক্য মখলুক, অর্থ মখলুক। কিন্তু কালাম ইলাহি কি গায়রে মখলুক? এর মধ্যে লুকে আছে, আমরা দেখি না। যেমন গোলাপ ফুলের সব দেখা যায়, কিন্তু গ্রান দেখা যায়? গ্রান লুকায় থাকে, ঠিক কিনা? আল্লাহ পাকের কালাম এই কোরআন শরীফের শব্দের ভিতরে, অর্থের ভিতরে কি আছে? লোকে আছে, বিশ্বাস করতে হবে, ঠিক না? যারা কালাম নফসি বলে, মুসলমান বিশ্বাস করবে এর মধ্যে কি লোকে আছে? আল্লাহর কালাম লোকে আছে। ওটা কোনো অমুসলিম বিশ্বাস করবে না, ওরা পাবেও না। ওরা এই শব্দ পারবে। কোন হিন্দু ইচ্ছা করে কথা করতে পারে, কিন্তু অর্থ করতে পারে। কোন হিন্দু বলে কোরআন শরীফ তর্জমা লিখছে, সে কথা নিয়ে ওরা খুব ডোল পিটায়। তো কি হয়েছে? খ্রিস্টানরা কত লেখে, গবেষণা করে। সবচেয়ে বড় কথা হলো গুগল সাহেব, গুগল সে পুরো কোরআন শরীফ সব অর্থ জানে, শব্দ জানে, সব জানে, সত্যি জানে। তো কি হয়েছে? সে কি আল্লাহ কালাম পেয়ে গেছে? আল্লাহর কালাম ভিন্ন জিনিস, দেখা যায় না। কালাম এলাহি বাতিনের জিনিস, দেখা যায় না, গোপন জিনিস, চিরজীবন গোপন থাকবে। আল্লাহ কালাম চিরদিন গোপন, তার কালামও কি গোপন। কিন্তু গোপন এবং অদেখা জিনিসকে বিশ্বাস করতে হয়। ও কুতুবিহি, ও রসুলিহি, রসুল্লাহ তো সবই গোপন। কোন রসুলকে দেখা যায়? সাহাবারা শুধু রসুলকে দেখছে, আর কেউ রসুল দেখছে? রসুল গোপন, অনেক বড় চোখে আছেন। আল্লাহ রসুল বড় চোখে আছেন, বড় চোখ জগৎ আলমের দুনিয়াতে নাই। অবশ্য বড় চোখ কিন্তু আলমের দুনিয়ার একটা অংশ। কবর জগতের বলা হয় রোজ এখানে থাকে, ওটা কিন্তু দুনিয়ায়, দুনিয়ার একটা প্রান্ত, শেষ প্রান্ত। বড় চোখ কিন্তু আখিরাত না। একটা জানি রাখেন, আমরা একটা ভুল কথা বলি কি, মরে গেলে ইমানদার এলিয়েনে যায় আর বেঈমানরা সিজ্জিনে যায়। এটা ভুল কথা, সঠিক কথা না। এলিয়েন জান্নাত, সিজ্জিন জাহান্নাম। তো জান্নাত জাহান্নাম তো আখিরাতে হবে। এখন তো আখিরাত আসে নাই, এখন তো দুনিয়ায় চলতেছে। বড় জগৎ দুনিয়া, দুনিয়া দুনিয়া। বড় জগৎ দুনিয়ার এক প্রান্ত, শেষ প্রান্ত। সমস্ত নবী রসুল, সমস্ত আদম আলাইহিস সালাম থেকে যত লোক মারা গেছে সবাই কিন্তু বড় চোখে আছে, ঠিক আছে? বড় চোখ কি দুনিয়া না আখিরাত বলেন? শেষ প্রান্ত, দুনিয়ারই এক প্রান্তে আছে। ওখান থেকে আখিরাত দেখা যায়, কিন্তু আখিরাত না ওটা। ওখান থেকে জান্নাতের নাজ নেয়ামত দেখা যায় কিছু কিছু, কিন্তু ওখান থেকে শীতল বাতাস আসে বা জাহান্নামের গরম বাতাস আসে, কিন্তু ওটা জাহান্নাম না। এগুলো আমাদের পরিষ্কার আকীদা, এগুলো গোপনীয় জিনিস। তাওহীদ কি? তাওহীদ হলো আল্লাহ পাকের জাত। এটা বলছেন একত্ববাদ, আগের তো বলেন কেন? একত্ববাদ তো কয়েকটা জিনিস নিয়ে একত্ববাদ হবে। আল্লাহর জাত কোন? আল্লাহ তাআলার সিফাত, সত্তাগত কিছু গুণ, কর্মগত কিছু গুণ, এর সমন্বয়ে তাওহীদ গঠিত হয়। আল্লাহ সত্তা, এটা অসীম এবং ওয়াজিবুল ওজুদ। এর মধ্যে কোনো লয় নাই, ক্ষয় নাই। তার হায়াত, এটা সিফাত, তিনি চিরঞ্জীব। তার কুদরত, এটা গুণ, সত্তাগত গুণ, এর মধ্যে কোনো কমতি নেই, ঘাটতি নেই। তার ইলম, এটা সিফাত, অসীম ইলম, এর মধ্যে কোনো কমতি নেই, ঘাটতি নেই। সুবহানাহু ওয়া তাআলা, তিনি দেখেন, অসীম দেখা দেখেন। তিনি শোনেন, অসীম শোনা শোনেন। তার সত্তাগত গুণ, এগুলো সব
এগুলোকে বলা হয় রুবুবিয়ত। এর নাম কি? তাওহীদের একটা দিক হলো রুবুবিয়ত, একটা হলো উলুহিয়ত। ইলাহ একমাত্র আল্লাহ, আর কেউ ইলাহ না। মাবুদ একমাত্র আল্লাহ, লা ইলাহা। কালেমা একথা বলতেছে, কিন্তু কালেমা তয়্যিবায় তাওহীদের একটা অংশ তুলেছে উলুহিয়ত, কিন্তু কালেমা তয়্যিবা রুবুবিয়তের কথা বলতেছে না। রুবুবিয়তের কথা কোন শেষে বলছে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা হলো রুবুবিয়ত। রুবুবিয়ত না হলে উলুহিয়ত হয় না, অর্থাৎ আল্লাহকে রব স্বীকার করতে হবে। এটা তাওহীদ, একমাত্র আল্লাহই রব। আল্লাহ তাআলার সিফাতকে স্বীকার করতে হবে। আর রহমান সিফাত, আর রহিম সিফাত, মালিক সিফাত, এসব সিফাত মিলে, তার সত্তা মিলে, এটা হলো তাওহীদের একটা অংশ রুবুবিয়ত। এটা উলুহিয়ত। উলুহিয়ত আবার নির্ভরশীল কার উপরে? রুবুবিয়তের উপরে। আল্লাহ তাআলা আগে রুবুবিয়তের তালিম দিয়েছেন, পরে উলুহিয়ত তালিম দিয়েছেন। ইয়্যাকা না'বুদু এটা হলো উলুহিয়ত, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রুবুবিয়ত। রুবুবিয়ত আর উলুহিয়ত সিফাত মিলে কি হয়? তাওহীদ হয়। তাওহীদ হয়। এই তাওহীদ ইসলামের বহুত বড় স্ট্রাকচার। পুরা ইসলাম খাড়া রাখে কিন্তু তাওহীদ। বুঝলেন না কথা? তাহলে ঈমান ফাউন্ডেশন, তাওহীদ হলো স্ট্রাকচার। তাওহীদের আবার দুটা ভাগ, একটা হলো রুবুবিয়ত, আল্লাহ রব, আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ রিজিক দেন। সিফাত, এই সিফাত এগুলি হলো রুবুবিয়ত। মক্কা শরীফে তৎকালে তারা মুশরিক ছিল, কাফের ছিল কুরাইশরা। ওদের সমস্যা ছিল কি? ওরা বিশ্বাসও করত আর রব বলে মানত, আল্লাহ রুবুবিয়ত মানত, আল্লাহ খালেক স্বীকার করত, রব তা স্বীকার করত, আল্লাহ মালিক তা স্বীকার করত। কিন্তু সমস্যা ছিল কি? ওরা আল্লাহদের ইলাহ একমাত্র মাবুদ তিনি, এখানে গন্ডগোল ছিল। এই জন্য ওরা মুশরিক হয়ে গেল। মুশরিকদের সাথে নবীদের সাথে দ্বন্দ্ব কোথায় ছিল? উলুহিয়তের, উলুহিয়ত নিয়ে, রুবুবিয়ত নিয়ে কোনো কিছু নাই, দ্বন্দ্ব ছিল না। আল্লাহ পাকের অস্তিত্বের উপরে কোনো দ্বন্দ্ব নেই। আল্লাহ তো ওয়াজিব তাও তারা মানে, আল্লাহ আছেন তাও মানে, বিশ্বাসও আছে, রুবুবিয়ত আছে, শুধু কি নাই? উলুহিয়ত। আল্লাহ দিয়েলা ওরা যে হজ করতো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতো, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক বলতো, কিন্তু সব যোগ করতে কি? ইল্লা ইলাহ, আল্লাহ কোনো শরীক নেই, তবে ইল্লাহ। কিছু কিছু মাবুদ আছে যারা ওদের মূর্তি পূজা করতে, এগুলো কি এরা ছাড়া আর কেউ শরীক নেই। তো এরা ছাড়া শরীক তো শেষ তাওহীদ হলো, বোঝেন? ওরা তো বলতে আল্লাহ তাআলা শরীক নাই, লা শারীকা লাহু ইল্লা শারীকান ওয়াহিদান। গন্ডগোলটা বাঁধছে কি নিয়ে? উলুহিয়তের সাথে শিরক করতে। ওরা কিন্তু নাস্তিক না, ওরা আস্তিক। ইহুদিরা কিন্তু নাস্তিক না, ফ্রান্স কিন্তু কি না, নাস্তিক না, ওরা আস্তিক। আল্লাহ পাকের একত্ববাদে বিশ্বাস করে, মানে রুবুবিয়তকে বিশ্বাস করে, কিন্তু কি না, উলুহিয়তে সমস্যা। ওরা কয় যে আল্লাহর সাথে শরীক আছে, নাউযুবিল্লাহ। আর নবীজি কি বলতেন? লা শারীকা লাহু, আল্লাহু ওয়াহিদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। সমস্ত খ্রিস্টানদের বিশ্বাস কি? আল্লাহ আছেন ঠিক, আল্লাহ রবও ঠিক, খালেকও ঠিক, মালিকও ঠিক, কিন্তু একা তিনি ইলাহ তা না, আরো ইলাহ আছে। আল্লাহর বেটা আছে, নাউযুবিল্লাহ, আল্লাহর বিবি আছে। কি করবে? শরীকটা করতে কিসে? উলুহিয়তে। রুবুবিয়তে তারা শরীক করে না। আল্লাহ পাকের সত্তা নিয়ে তো সমস্যা না, সমস্যা কোথায়? উলুহিয়তে সমস্যা। কালেমা তয়্যিবা আল্লাহ পাকের উলুহিয়তকে সাবিত করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু ওয়াহিদুন। ইমাম আযম আবু হানিফা বলতেন, আল্লাহু ওয়াহিদুন লা মিন হাইসুল আদাদ ওয়ালাকিন আন্নাহু লা শারীকা লাহু।
আল্লাহ যে এক, এটা সৎক্রিয়া হিসেবে এক না। চলছে শেষ আছে। ও কারণ লাইন চলে গেছে, শুনতে পাচ্ছেন না? ওই আর একটা চালাই দিয়েছে ওখান থেকে, ওখানে আর এক মাইক চালাই দিয়েছে, তোর আওয়াজটা আমার চেয়ে বেশি। এর মালিক এখানে নাই, ওকে ফ্রান্স মালিক, ফ্রান্স। এখানে মহিলা চালাইছে কি জানি, ওর পক্ষে না। আমাদের ইমানের অবস্থা তো এরকম ভাই, এ নাই তা নাই, তৌহিদ নাই, তাকওয়া নাই, ইমান। তৌহিদ নাই, উলুহিয়ত নাই। আমি যেটা বুঝতে চাচ্ছি, গোছায় গাছায় নিয়ে আসি, এই সমস্ত বেদার লাগাই দিয়েছিল, সরকার কারেন্ট নিয়ে গেছে। আর কত আসবে? আর আসার দরকার না, করোনা না এখন, আসেন না কেন? বন্ধুগণ, এখন গন্ডগোল হলো উলুহিয়ত নাকি রুবিয়ত? মোটামুটি সবাই মানে, আল্লাহ সবাই মানে না। হ্যাঁ, আল্লাহ সবকিছু করে, আল্লাহ ইবাদত করে। তৎকালে যারা মুশরিক ছিল, যারা মূর্তি পূজা করতো, তারাও বিপদে পড়লে কিন্তু আল্লাহ বাঁচাইছে। ওরা বলে মূর্তি নিয়ে সাগরে সফর করতে, সাগরে সফর করতে গেলে তখন জল উঠতো, তখন মূর্তিগুলো বাঁচা বাঁচা বাঁচা, তখন বাঁচাতে পারে না, ফেলে দিত। তোর মানে লাভ আছে, তখন আল্লাহ আল্লাহ বাঁচান, তা আল্লাহ বাঁচা দিত। জল ফেলে গেলে বলতো কি, আল্লাহ ঠিকই আছে তো, এরও লাগবে আবার। বিপদটা আসলে আল্লাহ বাঁচায়, কেউ চলে গেলে দেবতা বাঁচায়। ঝামেলাটা ছিল, দেব দেবীর এত মহব্বত ছিল, স্বাভাবিক অবস্থা ছাড়তে পারে না, বিপদ উঠলে আবার কি মুশরিকরা গন্ডগোল ছিল উলুহিয়াতে। আমাদের মতো যারা ফাসেক মুসলমান, যারা মুত্তাকি মুসলমান না, তারাও কিন্তু কম না, তারা ভেজা ভেজা কিন্তু উলুহিয়াতে। দেখবেন যদি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট বেঁচে যায়, ড্রাইভারটা ভালো ছিল, কি কয়? সে কথা করলে আল্লাহ বসাইছে, কি কয়? ড্রাইভার বিচক্ষণ ছিল বলে বেঁচে গেছে, বুঝল? কয় না? হ্যাঁ, তখন বলতে হবে কি, আল্লাহ বাঁচাইছে, তিনি বাঁচান বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ পাকি বাঁচান। কারণ যোগ্যতা দ্বারা বাঁচতে পারে। এখন আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, স্বীকার করি, আমানতু বিল্লাহ পড়ি, আমরা আল্লাহ তাআলাকে রব বলে বলি। তাবলীগে তো খালি রবই শেখায়, আর কি শেখায়? তাবলীগে সব বয়ান কিসে? রুবিয়ত শেখায়। আল্লাহ রব, আল্লাহ খাওয়া, আল্লাহ পালে, এই কথাই বলে। কিন্তু ওখানে একটা জিনিস অভাব কি, উলুহিয়তের বয়ান নাই।
তাবলীগের সমস্যাটা হচ্ছে কি, উলুহিয়তের বলে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ওটা নিয়ে যাবে রুবিয়তের দিকে। অত লা ইলাহা তো রুবিয়তের কালেমা না, এটা কি কিসের কালেমা? উলুহিয়তের কালেমা। ইলাহ একমাত্র আল্লাহ, আর কেউ শুনতে হবে একমাত্র আল্লাহর হুকুম, কারো হুকুম মানা যাবে না। যখন আপনি গুনাহ করেন তখন কি আল্লাহর হুকুম মানছেন, নফসের হুকুম মানছেন? নফস গুনাহ করতে পারে নফস আর শয়তানে, আর গুনাহ ছাড়তে পারলে কে? আল্লাহ। কারণ যারা আল্লাহকে ইলাহ মানে তারা গুনাহ করবে না। যারা গুনাহ করলো তা আল্লাহ কিন্তু মানলো না, আল্লাহর সাথে নফসকে শরীক করলো। বোঝেন না কথা? তো সারা দুনিয়ার মুসলমান অমুসলমান এদের গন্ডগোল কোথায় পাঠিয়েছে? উলুহিয়ত নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর মেহনত করে উলুহিয়তের ইয়াকিনকে দিলে বসাইছে, গুনাহ করা যাবে না। এজন্য সাহাবারা আগে যা করেছেন, নবীদের হাতে হাত দেওয়ার পরে এরা এমন সোজা হয়ে গেছেন যে আর কোনো গুনাহ করেননি, মাহফুজ হয়ে গেছেন। কি হয়ে গেছে? যারা মাহফুজ হয়ে যায়, চোখ দিয়ে গুনাহ করে না, জিহ্বাতে গুনাহ করে না, কানে গুনাহ করে না, মনে গুনাহ করে না, নফসে কোনো গুনাহই করে না, কোনো হারাম খায় না, কোনো বিপর্দ করে না, কোনো জুলুম করে না, এই লোকগুলির উলুহিয়ত ঠিক হয়ে গেছে। উলুহিয়ত ঠিক হয়ে যায়, এরা মুত্তাকি হয়ে যায়, আর মুত্তাকি হয়ে যায় এরা হেদায়েত পেয়ে যায়। হুদাল্লিল মুত্তাকিন, লা ইলাহা ইল্লাল্লাহ। এর দুটো অংশ আছে, লা ইলাহা এর নফি, ইল্লাল্লাহ হলো কি? ইসবাত। আমাদের শেখ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব নব্বরুল্লাহ মরকাদে বলতেন, আল্লাহ পাকের এই উলুহিয়ত, আল্লাহ যে মাবুদ, এই মাবুদের দুইটা হক আছে। একটা হলো মহব্বতের হক, আর হলো আজমতের হক। কটা হক? কি কি? মহব্বতের হক, আজমত। আজমত বোঝেন? তার বড়ত্ব, মহত্বের হক। আল্লাহ যে মহান, আল্লাহ যে মহান, এগুলো তো আমার বিশ্বাস আছে। এই মহানের মহত্বের দাবি কি? গুনাহ করে না। আর মহব্বতের দাবি কি? ইবাদত ছেড়ে না। মহব্বতের দাবিতে ইবাদত করি, আর আজমত ও মহত্বের দাবিতে হলো গুনাহ ছাড়ি। যে গুনাহ ছাড়ে, আজমতের হক আদায় করে, ইবাদত করে, মহব্বতের হক আদায় করে, এই লোকের উলুহিয়ত কামিল হয়ে গেছে, কলমা ঠিক হয়ে গেছে। কি হলো কথা বুঝতে পেরেছেন? নফি ইসবাত, হা বাসক না বাসক। হা বাসককে ইসবাত বলে, না বাসক কি বলে? আজমতের হক, আল্লাহ কয়টা হক আমাদের ঘরে? আল্লাহ আমার ইলাহ, তিনি মাহবুদ, একমাত্র মাহবুদ, কোন শরীক নাই, ওয়াদাউল্লাহ শরীক লাহু। এই মাহবুদের কয়টা হক? কি কি? আজমতের হক, মহব্বতের হক। আজমতের হক আদায় করে নফি বলে, আর মহব্বতের হক আদায় করে ইসবাত বলে। ইসবাত নফি। এখন হলো আজমত আর মহব্বত, নফি ইসবাতের মধ্যে নফি হলো মুকদ্দম আগে, ইসবাত হলো পরে। বোঝেন নাই? আরবিতে একটা কায়দা আছে না, দফে মুজাররাত আর জলবে মুনফাত, কথা আছে না? দফে ক্ষতির থেকে বাঁচো আর ফায়দা হাসিল করো। ভিটামিন খাও, এটা হলো জলবে মুনফাত। বিষ খেও না, দফে মুজাররাত। বোঝেন না কথা? নফি যেটা আছে সেটা না মানলে, যদি নফির কাজ করে বিষ খেলো, আর ইসবাত পালন করে ভিটামিন খেলো। তো ভিটামিন খেলো, বিষও খেলো, যেটা একসঙ্গে খেয়ে ফেললো, কোনটা কাজ করবে? বেশি কাজ করবে, ভিটামিন কাজ করবে। নামাজ পড়ে কিন্তু গুনাহ করে। আজকে নাস্তা খাওয়াবা? মুরব্বীরা তারা ঘুমাতে খাওয়ায় না, বলবে না আপনি ঘুমাইছেন, আপনার নাস্তা ক্যান্সেল। জীবনে ঘুমাবে না কিন্তু। যদি ঘোষণা দেওয়া হয় যে মজলিসে ঘুমাবে, তার কি নাস্তা হবে, তারা কি ঘুমাবে না? আইটি গুটি বসবে। এমনকি নাস্তা করার ইচ্ছা আছে না, রোজা আছে না?
তা ভাই আসল কথা শুনে ঘুমাইলে হবে কেন? আমি তো মৌলিক কথা বুঝেছি, গুছা গাছা নিয়ে এসেছি। তো সমস্যা কোথায়? উলুহিয়াতে। ইহুদিদের সাথে গন্ডগোল কোথায় আমাদের? ফ্রান্সের সাথে গন্ডগোল কোথায়? উলুহিয়াতে। হিন্দুদের সাথে গন্ডগোল কোথায়? উলুহিয়াতে। আর ফাসেক মুসলমানদের গন্ডগোল কোথায়? উলুহিয়াতে। রুহিয়াতে ঠিক আছে। আল্লাহদের রবকে অস্বীকার করে, আল্লাহদের খালেককে অস্বীকার করে, কোন কাফের অস্বীকার করে না, কোন ইহুদি অস্বীকার করে না। আল্লাহ খালেক। আসমান কে বানাইছে? আল্লাহ বানাইছে। জমিন কে বানাইছেন? সূর্য কে বানাইছেন? তারপর পাহাড় কে বানাইছেন? সমুদ্র কে বানাইছেন? রাত কে বানায়? দিন কে বানায়? সবাই স্বীকার করে। আমাদের রুজি কে দেয়? আল্লাহ দেয়। আমাদের অক্সিজেন কে দেয়? হাইড্রোজেন কে দেয়? কার্বন ডাইঅক্সাইড কে দেয়? মালিক দেয়। এটা কারো কোনো দ্বিমত নাই। দ্বিমতটা কোথায়? এবার কার কথা শুনবো? আমি শুনবো কার কথা? এনে গন্ডগোল। আল্লাহর কথা শুনবো, নফসের কথা শুনবো, তাহলে সেরে হয়ে গেল। শুধু আল্লাহর কথা শুনবো, তাওহীদ হলো। বোঝেন না কথা? 24 ঘন্টার জীবনে যৌবনে কার কথা শুনবো? কার কথা শুনবো না? লা ইলাহা মানে কি? নফসের কথা শুনবো না, মানে কোনো গুনাহ করবো না। কোন ইল্লাল্লাহ মানে আল্লাহর কথাই শুনবো। যদি নফসের কথা শুনি, তাহলে আল্লাহ পাকের আযাদের হক নষ্ট করা হলো, জালেম হয়ে গেল, ফাসিক হয়ে গেল। আর যদি সে মহব্বত রাখা দেখে ইবাদত নামাজ পড়ে, তো মহব্বত রাখা দেখলে ইবাদত গুলো একটা অংশ মানলে আর একটা অংশ নষ্ট করলো। মহব্বতের দাবি পূরণ করলো, কিন্তু আযাদের দাবি নষ্ট করলো। এরকম কলমা কি ঠিক হয়েছে? এর কি আসলে কলমায় তাওহীদ ঠিক হয়েছে? উলুহিয়াতের বিষয়টা ঠিক আছে? পরিষ্কার আছে? বোঝেন না কথা? কথা বুঝতে পারেন নাই? হ্যাঁ, মুযাকারা করেন মানে না? দাঁড়াও, আমি হাফসাই গেছি। বুঝতে মানুষ ঘুমাচ্ছে কেন? দাঁড়ে বুঝাও, একটু আওয়াজ বানাইবে। হ্যাঁ, চেষ্টা করো। কিন্তু বেসিক জিনিস না, একদম বুনিয়াদ জিনিস না। একটা দিকে দিয়ে গেলে কিন্তু আমার বিল্ডিং শেষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া, আল্লাহ তাআলা হযরতের মাধ্যমে এমন কিছু কথা আমাদের সাথে নিয়ে আসছেন। আসলে এইসব কথা সচরাচর আলোচনা হয় না। বিষয়টা যদি একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু এইটা আসলে মূল বিষয়। মূল বিষয় আজকে আমাদের ভিতরে পরিষ্কার না থাকার কারণে আজকে কিন্তু শুধু কাফের না, আমাদের ভাইদের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেছে। আজকে মুসলমানদের সন্তানের সাথে মুসলমানদের এই যে গ্যাঞ্জামগুলি কেন, এই বিষয়টা বুঝতে না পারার কারণে আজকে যে মূর্তি বলেন, ভাস্কর্য বলেন, বিভিন্ন সময় যে দেশের মধ্যে গ্যাঞ্জাম বাজে বুদ্ধের সাথে, এই সমস্যা কিন্তু এই কারণে। এটা আজকে আমাদের যুব সমাজ বা সাধারণ মুসলমানদের কাছে পরিষ্কার না। হযরত আলহামদুলিল্লাহ এই বিষয়টা আমাদের সামনে খুব সুন্দর যে একটা হলো যে মক্কায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী যে বিষয়টা নিয়ে আসছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমাটি দিয়ে তিনি কি করছেন? সারা দুনিয়ার সামনে চ্যালেঞ্জ করে দিচ্ছেন। সারা দুনিয়া একদিকে ছিল, একদিকে চলতেছিল, কিন্তু এমন একটা কালেমা আল্লাহ রাসূল পেশ করছেন যার ফলে সারা দুনিয়াটা বিরুদ্ধে চলে গেছে। তারা জানতো যে এটা কোরআন শরীফের মধ্যে আছে। যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে কে সৃষ্টি করছে, সব বলছে যে আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহকে তারা সৃষ্টিকর্তা মানত, রব মানত, পালনাওয়ালা মানত, খাওয়াচ্ছেন আল্লাহ, সব স্বীকার করছে। কিন্তু ইবাদত করার সময় যে তারা, পূজা করার সময় যে তারা বলতো না শুধু আল্লাহ পূজা করলে হবে, এক আল্লাহ কি এত কিছু ম্যানেজ করতে পারে? সুতরাং 360টা মূর্তি শুধু ঢুকাইছে কোথায়? আবার ভিতরে ঢুকাইছে। আরো হাজার হাজার তারা এইসব মূর্তি পূজা করে। এখানে বাজারটা শব্দ বলছেন উলুহিয়াত। উলুহিয়াত মানে হলো যে কার ইবাদত করা হবে, এটা হলো প্রশ্ন। ইবাদতটা আসলে কার করা হয়? কথাটাই বোঝাচ্ছেন যে ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ। এটা হলো উলুহিয়াত। কিন্তু এখানে যে দ্বন্দ্ব শুরু হয়েছে, সবাই স্বীকার করে আল্লাহ রব, কিন্তু ইবাদত করার সময় যে আল্লাহর সাথে খ্রিস্টানরা হযরত মরিয়ম আলাইহিস সালাম এবং তার ছেলেকে যোগ করছে, তারা 3 খোদা মানে। ইহুদিরাও
তারাও কিন্তু ইবাদতের ক্ষেত্রে যে মূর্তি পূজা শুরু করছে, বৌদ্ধরা শুরু করছে, হিন্দুরা তো মূর্তি পূজা করেই। ইবাদতের ক্ষেত্রে যে আর এককভাবে আল্লাহকে মানতেছেন, এই যে একটা বিভেদ, একটা সারা বিশ্বের ধর্মের উপরে যে একটা সমস্যা, এই হলো রুবুবিয়াত এবং উলুহিয়াতের দ্বন্দ্ব। এখন আমাদের যারা সাধারণ মুসলমান আমরা আছি, আমাদের মুসলমানরা হয়তো এটা বলতেছেন যে এই দ্বন্দ্বটা আমাদের ভিতরে শুরু হয়েছে। একটা হলো যে আমরা আমাদের জাহিরি হয়ে মূর্তি পূজা করতেছি না, কিন্তু আমরা কিন্তু নফসের পূজা করতেছি। আমরা মানতেছি আল্লাহ এক, কিন্তু ইবাদত করার ক্ষেত্রে যে আমরা সাধারণ মুসলমানরা আল্লাহর বিপরীতে আমাদের নফসকে দ্বারা করি। এখন নফস হাওয়া নিজের নফস যা বলতেছে আমরা ওইটাকে স্বীকার করতেছি, ওইটাকে মানতেছি। যখন আমার বিশ্বাসের সাথে যখন সংঘর্ষ হচ্ছে তখন আমরা আল্লাহকে এককভাবে মানতে পারতেছি। আলেমরা বলতেছে যে এইটা আল্লাহ পাক এটা বলছে, কিন্তু দীর্ঘদিনের তার বিশ্বাস যে এইটা, তখন সংঘর্ষ বেড়ে গেছে, তখন সে কিন্তু ইবাদত করতেছে নফসে, তখন সে ওই সাধারণ কথাটাকে সে মানতে পারতেছে না। এখানেই যে বারবার আমাদের ভিতর সংঘর্ষ শুরু হচ্ছে। কথাটা বুঝতে না? আমি যেরকম বলছি হযরত সুন্দর করে বলছি, আমি বুঝতে পারতেছি না। এখানে যে সমস্যাটা শুরু হয়েছে, আমরা উলুহিয়াতটা বুঝি না। এককভাবে আল্লাহর কথাকেই মানতে হবে এবং আল্লাহকেই ইবাদত করতে হবে, এই ইবাদতের প্রশ্নে যে আমরা করতে পারছি না। আমরা মুসলমানরা কিন্তু হযরত বলছেন যে আমরা বিশ্বাস করি এবং স্বীকারও করছি, বিশ্বাসও করছি আল্লাহ আছেন এবং স্বীকারও করছি আল্লাহ আছেন, কিন্তু ইবাদতের ক্ষেত্রে যে আমরা নফসের দাবিদারি করতেছি, নফস যা বলতেছে ওইটাকে আমরা মানছি। আমরা আল্লাহ পাক যা বলছেন ওইটাকে এককভাবে মানতে আমাদের নফস সায় দিচ্ছে না, তখন আমরা গুনাহ করতেছি। আর গুনাহ করাটাই হচ্ছে নফসের দাবিদারি করা, নফসের ইবাদত করা, নফসের পূজা করা। এর প্রমাণ হলো যে সে গুনাহ করে। একটা মানুষ গুনাহ করে কখন করে? আল্লাহ পাক গুনাহ করতে নিষেধ করতেছেন, আর শয়তান এবং নফস তাকে গুনাহ করতে বলতেছে। যখন আমি আল্লাহর কথাকে বাদ দিয়ে যখন আমি গুনাহ করে ফেলবো, তখন কেমন যেন আমি আল্লাহকে বাদ দিয়ে আমি নফসের পূজা করা শুরু করব, আমি নফসকে আমি ইলাহ বানালাম। এই উলুহিয়াতের দ্বন্দ্ব এখান থেকে শুরু হয়েছে। এই আর লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো লা মাবুদা ইল্লাল্লাহ। কারণ লা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। কারণ লা মাহবুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। আমার মাহবুব আল্লাহ ছাড়া কেউ না, আমার মাহবুদ আল্লাহ ছাড়া কেউ না। তার মানে আমি আল্লাহকে মহব্বত করি, আমি আল্লাহকে মানি। আমি নফসকে মহব্বত করি না, আমি নফসকে মানি না। আমি শয়তানকে মহব্বত করি না, শয়তানকে মানি না। এরকম স্বীকার করতেছি। মাহবুদ, এই মাহবুদের দুইটা হক। কালমাতে লা মাহবুদা যে বলতেছি, কয়টা হক এটা ভালো করে বলতেন, মনে কিন্তু হয়নি, এটা ব্যক্ত করা হয়নি। আসল তো তাওহীদের বড় অংশ কি? উলুহিয়াত। কারণ তাওহীদের বড় অংশ কি? রুবুবিয়াত, উলুহিয়াত মিলে তাওহীদ গঠিত হয়। আপনাকে কি বলবো, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমান দিয়ে বুখারী শুরু করেছেন আর তাওহীদ দিয়ে শেষ করেছেন। তাওহীদ দিয়ে বুখারী শুরু, এত বুখারী 30 পারা বুখারী, কিন্তু শেষ হয়েছে কি দিয়ে? শুরু হয়েছে কি দিয়ে? কিতাবুল ঈমান দিয়ে। ইমানের যত শাখা সব এখানে আনছেন, আর তাওহীদের সব শাখা আনছেন কোথায়? লাস্টে দেয় 58টা বাব আনছেন। অধ্যায় হলো 58 অধ্যায় দিয়ে বুখারী শেষ হয়েছে। অর্থাৎ সে সমস্ত বর্জনীয় মতবাদ সেগুলো আনছেন, অর্জনীয় মতবাদ আনছেন, তাওহীদ দিয়ে কিতাব শেষ করেছেন। ইমানের দরকার আছে, তাওহীদেরও। যদি ইমান সহি হয়, তাওহীদ যদি গন্ডগোল হয়, আমার ইসলাম হইল? পুরা ইসলাম মোকাম্মল হয় ইমান এবং তাওহীদ দিয়ে। ইমান ঠিক আছে, ইমান মেহনত করতে করতে ইমান ঠিক আছে, কিন্তু কি নাই? তাওহীদ নাই। এই লোকটাকে সফল হবে না করতে হবে, জাহান্নামে আসতে পারবে? প্রশ্ন ওঠে না। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ সব করে, আল্লাহ সারাদিন কথা সারিয়ে বললাম, কিন্তু আল্লাহ মাহবুদ, তার কথা শুনতে হবে, তার মহব্বত করতে হবে, তার হুকুম মানতে হবে, তার আহমত হকাতে করতে হবে, তার মহব্বত হকাতে হবে, এ কথা বলা হয়। তাহলে আমাদের মধ্যে ঈমান আছে কিন্তু কি নাই? তাওহীদ নাই। তাওহীদের অর্ধেক আছে, অর্ধেক নাই। রুবুবিয়তের আছে কিন্তু উলুহিয়াতের সামনে কোনো আলোচনাই নেই।
তো কালেমার তৈবা মেহনত কিন্তু মোকাম্মল হচ্ছে না। সেজন্য আকাবেরিন তোর চিন্তা না, তোমার তবলিগে যাও কিন্তু খানকায় যাও। তবলিগে গেলে তৌহিদের রুবিয়তের একদিন সহি হয়েছে, কিন্তু উলুহিয়ত বাকি রয়ে গেছে। খানকা গেলে কি হবে ইনশাল্লাহ? উলুহিয়তের যে দুটো দিক আছে, আল্লাহর মহব্বতের হক হলো ইবাদত করা। নামাজ পড়ি কেন? মহব্বতে। এত কষ্ট করে হজের নামাজ কেন পড়ি? তাহাজ্জুদ নামাজ কেন পড়ি? আচ্ছা, কিন্তু গুনাহ কেন খাবো? আল্লাহ মহান, আল্লাহ কাজে গুনাহ করিস না, নফস কাজে গুনাহ কর। নফসকে জোর করে করায়, শয়তানকে জোর করে করায়, সে তো আপনাকে উদ্বুদ্ধ করে, করো, করলে করো, মজা হওয়া। সে কি বলে? গুনার মধ্যে কি আছে? মজা আছে। তো যে ব্যক্তির দিলে তৌহিদ আছে, উলুহিয়ত আছে, সে বলবে কি সাজাও আছে। ঠিক বলবে? নফসরে কি বলবে? তুমি যে কষ্ট গুনাহ করলে মজা আছে, কিন্তু জানো ওর মধ্যে কি আছে? সাজা আছে। মজা আছে, মজা কম, সাজা বেশি। কোন মজা কম? তো যে ব্যক্তির বিবেক সেলিম, আকলে সেলিম, নফস মুতমাইন্না, সে বুঝে শুনে কম মজা গ্রহণ করে বেশি সাজা নেবে? পাগল বেশি নেবে, ঠিক কিনা? কিন্তু সমান সমান একটা কথা নাকি আমাদের এসআর সাহেব 9 বছর পেতেলেন, 9 বছর জেল খাটিয়ে, ঠিক না? তাহলে বলা যায় মিয়া তুমি যত বছর রাষ্ট্রপতি অত জেল কাটতে হবে, জানলে কি নিত? অনেক বেগুব আছে, জেল খাটলে খাটবো, রাষ্ট্রপতি চালাইতে নেই, ঠিক না? যারা বেকুব তারাই সব জায়গায় ফা দেয়, বুদ্ধিমানরা দেয়। দোস্ত, গুনাহ করলে নফসের প্রস্তাব বলে গুনাহ করলে কি আছে বলেন? আপনি নাক দিয়ে শুনতেছেন না বলে উল্টো করছেন। নফসকে গুনাহ করলে অনেকে সাজা আছে। নফস সাজা আছে কয়? নফসকে গুনাহ করলে কি আছে? কিন্তু ইমান কি বলে? সাজা। গুনাহ করলে কি আছে? একবার যদি গুনাহ করে, চোখের গুনাহ করে, কত বছর তো তার জেল খাটতে হবে, আল্লাহ জাহান্নামে তো খবর আছে। গুনাহ কবিরা করলে শত শত জেল খাটতে হবে না, আরম্ভ করতে হবে না। কিন্তু শয়তান আর নফসে কি দাওয়াত দেয়? মজা আছে, গুনাহ করো, মজা আছে, যতবার দেখবো তত মজা হওয়া। কিন্তু তৌহিদপন্থী যে উলুহিয়ত আছে, আল্লাহ আজমতের ইয়াকিন 100 আছে, মহব্বত ইয়াকিন 100 আছে, মহব্বত হয়ে করেছে, সাথে সাথে জবাব দেবে কি না? আরে নফস, ওর মধ্যে কি আছে? জেনা করলে মজা আছে, এদিক থেকে নফস মুতমাইন্না কি জবাব দিবে? নফস আম্মারা কি বলে? মজা আছে, মজা আছে। এ কি বলে? যার নফস মুতমাইন্না হয়ে গেছে, সবল নফস হয়ে গেছে, সে বলবে যে না, গুনার মধ্যে সাজা আছে, জেনার মধ্যে কি আছে? গীবত করলে মজা আছে, কিন্তু নফস মুতমাইন্না কি বলে? সাজা আছে। তো কয় যে কোনটা বেশি কম? তোর মজা কম, সাজা বেশি, এই জন্য আমি করবো না। মজা কম, সাজা বেশি। হ্যাঁ, যত গুণা আছে, দাড়ি কাটলে কি আছে? একটা মজা আছে, স্মার্ট হয়ে থাকা যায়, একটা মেয়ে লোক সেজে থাকা যায়, তাই না? ছোকলা সেজে থাকা যায়, মজা। কিন্তু তলবেলা কি আছে? সাজা আছে, কঠিন সাজা আছে। টাকদের নিচে যদি কেউ লুঙ্গি পরে বা পায়জামা পরে, কি আছে? মজা আছে। কিন্তু তলবেলা কি আছে? সাজা আছে, মজা কম, সাজা বেশি। কেউ যদি কারোর পর জুলুম করে, মার দেয়, দেবে ঘুষ হয়, মজা আছে, কিন্তু কি আছে? সাজা আছে। কেউ যদি বিবির পর জুলুম করে, মজা আছে, কিন্তু কি আছে? সাজা আছে। প্রত্যেকটা গুণের ভিতরে মজা আছে। মজা ফজিলত কে বলে? নফস বলে। আর সাদার কথা কে বলে দেখায়? আল্লাহর আজমত, মোহব্বত, নফস মুতমাইন্নার কাছে না, আরো সাদা আছে, নফস আম্মারার কাছে না, মজা আছে, দ্বন্দ্ব। যার ভিতরে নফস আম্মারার রাজত্ব চলে, সে তো গুনাহ করে যাবে। আর যার ভিতরে নফস মুতমাইন্নার রাজত্ব চলে, সে গুনাহ ছেড়ে যাবে। যে গুনাহ ছেড়ে যাবে, সে ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে। আর মুত্তাকি হয়ে যাবে, তার উলুহিয়ত কামেল হয়ে গেল, হিদায়াত পেয়ে যাবে। যতক্ষণ মুত্তাকি না হবে, আল্লাহ তাআলা হিদায়াত দেবেন না। হুদাল্লিল মুত্তাকিন। এবার বুঝতে পারো না?
তোর কথা বুঝে যাচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ কোন মানে লা ইলাহা ইল্লাল্লাহ কি? লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। তাহলে মাহবুদের কয়টা হক? একটা হলো আজমতের হক। কারণ আজমত মানে কি? তিনি মহান, অসীম বড়ত্বের অধিকারী। এটা মহত্ব, এটা আজমত বলে আরবিতে কি বলে? এই আজমতের হক হলো আমি যে আল্লাহর আজমত আমার যেটা আছে, মহব্বত আছে, ভক্তি শ্রদ্ধা আছে, এর দাবি কি? গুনাহ না করা। এর দাবি কি? গুনাহ করা। আর আমার ভিতরে আল্লাহর মহব্বত আছে, আল্লাহকে মহব্বত করি, কারণ আল্লাহর মহব্বত ফরজ। আল্লাহর মহব্বত করা কি? ফরজ, ফরজ আইন। কিন্তু তারপরে তো আল্লাহর মহব্বত এসে গেছে, এই জন্য আমি কি করি? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে, জাকাত দিই, তাবলীগ করি। এগুলো মহব্বতের হক আদায় করি। আর গুনাহ কেন করি না? আল্লাহর আজমত, মহত্ব, বড়ত্ব আছে, গুনাহ করি না। আর যার দিনের ভিতরে আল্লাহর আজমত, মহব্বতের ঘাটতি কমতি আছে, এরা শুধু গুনাহ করে। আর যারা গুনাহ করে এরা কোনোদিন মুত্তাকি না, তাওহীদ উলুহিয়ত কামেল হয়নি। আর যে মুত্তাকি না, সে আল্লাহর কাছ থেকে হেদায়েতের নূর পাবে না, কিন্তু ঈমান পাবে। আর এইরকম ঈমান নিয়ে সে বাঁচতে পারবে না, জাহান্নামে যাওয়া লাগবে। এবার বুঝো, কলমা বুঝো, কলমা। মানুষ মনে করে কলমা মেহনত খালি তাবলীগ হয়, খানকার তাবলীগ মেহনত হয়, কলমা মেহনত তো বিশ্বাসই করে না। এখন বুঝে যাচ্ছে? এবার দাঁড়া দেখি, সহি করে বলতে পারে নাকি? বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে দুইটা জিনিস, একটা হলো যে আজমতের হক আদায় করে এবং মহব্বতের হক আদায় করে। আগে কলমাটা বলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ। মাবুদ একমাত্র আল্লাহ, মাহবুব মহব্বত একমাত্র আল্লাহ। এটা বলতেছেন যে আজমতের হকের জন্য আমরা কিছু কাজ করি, আর মহব্বতের হকের জন্য কিছু কাজ করি। দেখা যায় অনেক সময় আমাদের মহব্বতের হক আদায় হয়, কিন্তু আজমতের হকগুলি আদায় হয় না। দুটো পার্থক্য করে হজরত এখানে বোঝাচ্ছেন যে আমরা ইবাদত করি, ইবাদতের দ্বারাই কি হয়? মহব্বতের হক আদায় হয়। আল্লাহর মহব্বতের কারণেই মানুষ কষ্ট করে ইবাদত করতেছে, ইবাদতের হকগুলি তার মহব্বতের কারণে আদায় হয়, এটা ঠিক আছে। কিন্তু আজমতের হক যখন তার ভিতরে থাকবে, তখন সে গুনাহ থেকে বাঁচতে পারবে। গুনাহকে বর্জন করা, গুনাহ থেকে দূরে থাকা, এটা হলো আজমতের হক আদায় হয়। আজমতের হকটা এটা নফি বলছে, নফি অর্থাৎ এটা গুনাহ থেকে দূরে সরে থাকা তখন সম্ভব হবে যখন সে আজমতের হক আদায় করে। ইবাদতও করে, আবার একই সাথে গুনাহও করে, গুনাহ করতেছে, আবার একই সাথে ইবাদতও করতেছে। তো সে মহব্বতের হক আদায় করতেছে, আজমতের হক সে আদায় করতে পারতেছে না। অর্থাৎ আজমতের হক এবং মহব্বতের হক এই দুইটাই মিলেই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমি শুধু মহব্বতের হক আদায় করবো, তখন আমার লা ইলাহা ইল্লাল্লাহর হকটা পুরো আদায় হবে। যখন আমি আজমতের হক, গুনাহ থেকে সরে থাকবো এবং ইবাদত করব, তখন দুইটা মিলে আমার লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় হবে। কিছুটা যেমন কথার কথা, একজন বলে যে আমি সভাপতি হতে আমি হব, সেক্রেটারি আমি হবে। আমি যে এটা আমিত্ব বলে, এটা অহংকার। এটা কি অহংকার? অহংকারী যারা হয় এরা আসলে মুত্তাকি না, এটা রোগ। অহংকারটা কি রোগ। যারা রোগী হয় এদের কলমা সহি নেই, এরাও কিন্তু উলুহিয়ত সহি নেই। আমি কিরা হয়? আমিত্ব খতম করো, অহংকার খতম করো, অর্থাৎ নফসের ইসলাহ করো। যদি নফসের ইসলাহ হতো, তাহলে নফস আম্মারা যদি খতম হয়ে যেত, মুতমাইন্না হয়ে যেত, এগুলো কোনোদিন আমি বলতো না। বলতো কি? আমি সবার নিচে সবার পিছে। কি বলতো? আমার নিচে নিচ নাই, কোন আমার পিছে পিছ নাই। এইটা এসে যদি নফস মুতমাইন্না হইতো, তাহলে কোনোদিন সে পদের লোভী হইতো না, পদ নিয়ে কামড়াকামড়ি করতো না, পদ নিয়ে মারামারি করতো না। বরং পদ দিলে সে করতো না, আমি পারবো না, আমার দ্বারা হবে না। বলেন না, সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছেন। সাহাবায়ে কেউ পদ নেওয়ার জন্য লালাইতে হয়নি। এরা সব মুখবিতিন হয়ে গেছে। মুখবিতিন মানে কি? আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুখবিতিন। মুখবিতিন মানে যারা বিনয়ী হয়ে গেছে। এরা কেউ পদের প্রতি না, আমি পদ, আমি যোগ্যই না, আমি সবার নিতে হবে। সবাই পদ নেবে, তাহলে আমি সবার শেষে। কেউ আমির উত্তেজনা কি করে নেই, দাবি করে।
আল্লাহ রসুল যাকে আমির বানাইছে সে আমির হয়েছে, আবার যার আমিরত্ব নিয়ে গেছে সেখানে আমান্না সাল্লাম বাঁচলাম। কথা বলেন নাই? সব সাহাবারা কিন্তু বিনয়ী ছিলেন, আমিত্ব কারণ ছিল না। আগে ছিল, মুসলমান হওয়ার আগে কি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, নবীর হাতে হাত দিয়েছে, নবীর সওয়াব পেয়েছে, এদের আমিত্ব কে গেছে একদম খতম হয়ে গেছে। কোনদিন আমির হব, খলিফা হবে চিন্তাই করেন নাই। এই চার খলিফা হয়েছে, এরা কিন্তু কেউ ইলেকশন করে খলিফা হয় না, কিন্তু হয়েছে নাকি? কেউ লড়ে ফিটে হয়েছে, লোবিং গোবিং করে হয়েছে? না না না, মশার মাধ্যমে হয়েছে। কারণ মশারা বসছে, নবীদের ইন্তেকালের পরে মশারা বসছে, আল্লাহ নবীর লাশ মোবাইল এখনো কিন্তু দাফন করা হয়নি। মশারের খলিফা কি হবে? নবীর জায়গায় কে বসবে? ইমামতি কে করবে মদিনায়? বলে আমির হাই ধরবে কে? তো মশারা বসছে, মুনাফিকরা উস্কাই দিয়েছে কি আমরা আনসাররা হবো। বদমাশগুলো তো ওই তালে আছে, আনসাররা খলিফা হবে, এরকম একটা কথা মুনাফিকদের উস্কানিতে কিছু সাদা সাদা মুসলমান দাবি করছিল, সাদা সাদা মুসলমান দাবি করেছিল বটে। কথা বলছেন বন্ধ করে রাখো। তখন আবু বকর সিদ্দিক একটা কথা জবাব দিয়েছে, আমি নবীদের কাছে শুনছি আল-আইম্মাতু মিন কুরাইশ, খলিফা যে হবে নবীর পরে এরা কুরাইশি হবে, এরা মুহাজির হবে। এক কথা সব চুপ হয়ে গেছে, আর কোনো কথা নেই। এরা ছিল আসলে মান্যওয়ালা, ঠিক কিনা? হাদিস শুনছে, ওদের সব মতবাদ শেষ হয়ে গেছে, মুনাফিকরা সাহস পায়নি এর প্রতিবাদ করতে। হাদিস সই আল-আইম্মাতু মিন কুরাইশ, যিনি খলিফা হবেন নবীর পরে তিনি কি হবে? কুরাইশি হবেন, মুহাজির হবে। এক কথায় আনসাররা চুপ হয়ে গেছে। এখন কুরাইশদের বলে কি হবে? প্রশ্ন আসছে, হবে ওমর ইবনে খাত্তাব, হযরত আবু বকর সিদ্দিক রায় দিয়েছেন, আমার মতে ওমর ইবনে খাত্তাব হলো খলিফার যোগ্য। দলিল আল্লাহ নবী বলছিলেন, আমি জানি তা আমার পর নবী হলো ওমর ইবনে খাত্তাব হইতো। তো ওনার সম্পর্কে হাদিসের কারো সম্পর্কে নাই, আমার সম্পর্ক নাই, কারো সম্পর্ক নাই। আল্লাহ নবী বলছেন নাকি খলিফা আবু বকর হইতো? উনি রায় দিয়েছেন, শক্তিশালী রায় দিয়েছেন, একটা মানে দলিল রায় দিয়েছেন। হয়তো ওমর বলে কি, আমার ভাই ওমর আবু বকরের কথা ঠিক আছে, আমি যদি খলিফার যোগ্য একবার হই, উনি 100 বার যোগ্য। দলিল কি? দলিল উনি হিজরতের দিন গায়ে সৌর নবীদের সঙ্গে ছিলেন, যে কয় রাত ছিলেন, ওই কয় রাত আমার সারা জীবনের সমস্ত আমলের চেয়ে বেশি দাম। কাজে খলিফা হলে আবু বকর হবে। ওরে বাবা, দলিল তো কাছে কম না। এখন তো দলিল দেওয়া দিয়েছে, কিন্তু কেউ হতে রাজি না, খালি এ কথা হবে সেখানে ফয়সালা কে দেবে? তাহলে ওমর কাছে আমি ফয়সালা দেবো, উনি আমির ফয়সালা দেবে। তো ফয়সালা কি? কিন্তু আমি আবু বকর সিদ্দিকের হাত কান দেখতে চাই। হাত দিয়ে কি করবেন? দেন না, দিলে কাছে আপনার হাতে আমি খেলাফতের বায়াত নিলাম। এই হুড়হুড়কে বায়াত শুরু গেল, আবু বকর সিদ্দিক রাজ হয়ে গেছি। দেখছেন কেন? আমিত্ব হবে একদম শেষ। এদের উলুহিয়াত 100 কোন পদের লোভ নেই, অহংকার নেই। আমি ভালো, সেটা পৃথিবী গেল আবু বকর সিদ্দিক ভালো। আবু বকর কি কয়? আমার কোনো দাম নাই, আমি সবার নিচে, আমার কি হবে কবরে সে চিন্তায় বাঁচি না, আমার মৌতের সময় কি হবে সে চিন্তায় বাঁচি না, আমি ভালো চিন্তা করো। বন্ধুগণ, এর নাম হলো তৌহিদ। এর নাম কি? সাহাবাদের তো ঈমান 100, তৌহিদ 100, রুবিয়ত 100, উলুহিয়ত 100, লা ইলাহা ইল্লাল্লাহ 100। এরা মুত্তাকি ছিলেন, এরা হেদায়েত পেয়ে গেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন কি, পরবর্তী মুসলমানরা তোমরা যতই আলেম হও, যতই তাবলীগ করো, যতই তোমরা সুলুক করো, জেনে রাখো যে আমার নবীর সাহাবীদের মতো ঈমান না হলে আমার কাছে গ্রহণযোগ্য হবে না, হেদায়েত পাবে না। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, সূরা বাকারা। কিয়ামত না আনাওয়ালা হুজুররা, তাবলীগওয়ালারা, পীর সাহেবরা, মুহাদ্দিসরা, মুফতি সাহেবরা যত ঈমানের দাবি করুক, তাদের ঈমান, তাওহীদ, রুবিয়ত, উলুহিয়ত, তাকওয়া, ইখলাস, ইহসান সাহাবাদের মতো যদি মিল না হয়,
তাহলে হেদায়েত পাবে না। মিল হয়ে গেলে তারা হেদায়েত পেয়ে যাবে। এদের কালমা হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করো। এই মাদ্রাসার মাকসুদ এই কথা বোঝানো, মাদ্রাসা সাথে খান করা থাকবে, এরা কালমা পড়াবে, স্বীকার করাবে, এর এলেম দিবে, অর্থ দিবে, এর হাকিকাত, এর মাহিয়াত, এর কি বলে মর্যাদা, এর গুরুত্ব, এর আকসাম সব সহ এদেরকে ইমানদার, তৌহিদপন্থী, এদেরকে মুআহিদ বানাবে, রুবিয়ত শেখাবে, উলুহিয়ত শেখাবে, গুনাহ ছাড়াবে, তাকওয়ালা বানাবে, আল্লাহওয়ালা বানাবে। আল্লাহর মহব্বত, আল্লাহর আজমতের এখানে 100 দেওয়ার লাইন ধরে দেবে, ঠিক কিনা বলেন? এই জন্য মাদ্রাসা আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মাদ্রাসা করার তৌফিক দান করে। নবীদের যে মাদ্রাসার আসাস এরকম মাদ্রাসা ছিল, সর্বাধিক ছিল। ঈমান শিখাইতেন, তৌহিদ শিখাইতেন, রুবিয়ত শিখাইতেন, উলুহিয়ত শিখাইতেন, আত্মশুদ্ধি করেছেন, নফস মুতমাইন্না, কলবে সালিম, আকলে সালিম, সকলের সমন্বয়ে একটা অবস্থা সৃষ্টি হতো। সেই কারখানার থেকে, সেই মাদ্রাসার থেকে এরা সারা বিশ্বকে সামলাইছে। বিশ্বকে এরা কি বলে শান্তির আলো দেখাইছে। সাহাবায়ে কেরামকে দেখে সারা দুনিয়ার লোক হেদায়েত পেয়েছে। সেই যুগে একটা কাফের, কট্টর কাফের সাহাবাদের ঈমান দেখে, নামাজ দেখে, ইখলাস দেখে, ইহসান দেখে, ওদের খেদমত দেখে, বিনয় দেখে মুসলমান হয়ে গেছে। এখনকার অমুসলিমরা মুসলমানদের আমল আখলাক দেখে ঈমানদার হয় নাকি দূরে চলে যায়। এই যদি ইসলাম আছে, এই ইসলামের লানত, অভিশাপ, ঠিক কিনা বলেন? আমরা তো মুসলমান অমুসলিমদেরকে ইসলাম দেখাতে পারিনি। এই জন্য আমাদের দেখে কেউ মুসলমান হয় না। আমাদের ব্যবহার দেখে, আমাদের আচরণ দেখে, আমাদের মুআমালা দেখে, আমাদের আখলাকিয়াত দেখে, আমাদের ইখলাস দেখে, আমাদের নামাজ দেখে কোনো কাফের মুসলমান হয়? আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আদর্শ মসজিদ, আদর্শ মাদ্রাসা, আদর্শ কি বলে আলেম, আদর্শ মুসল্লি, আদর্শ মুবাল্লিগ, আদর্শ কি বলে নাগরিক হওয়ার তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। শেষ করি। আর কি উদ্বোধনীটা? ও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ আপনি আজকে মজলিসকে কবুল করেন। যত লোক যেন শরীক হয়েছে, ছোট বড় সবাইকে আল্লাহ আপনি ইমানদার বানাই দেন, তৌহিদপন্থী বানাই দেন, রুবিয়তের ইয়াকিন দিয়ে দেন, উলুহিয়তের ইয়াকিন দিয়ে দেন, আপনার মহব্বতের ইয়াকিন দিয়ে দেন। আল্লাহ মহব্বতের গুণ দিয়ে দেন, আজমতের ইয়াকিন দিয়ে দেন, আজমতের গুণ দিয়ে দেন, মুত্তাকি বানাই দেন। আল্লাহ হেদায়েতের যোগ্য বানাই দেন, হেদায়েতের নূর দিয়ে দেন, ইলমে তাফাক্কুফিদ দ্বীন দিয়ে দেন। আল্লাহ সকলকে আল্লাহ পাক্কা মুসলমান না হয়ে আপনি মওত দিয়েন না, মওতের আগে মুসলমান বানাই দেন। আল্লাহ কামেল মুসলমান হওয়ার তৌফিক দেন, আখলাকওয়ালা, ইখলাসওয়ালা আল্লাহ মুসলমান হওয়ার তৌফিক দিয়ে দেন। রাগ দমন করার তৌফিক দিয়ে দেন, চোখের হেফাজত করার তৌফিক দিয়ে দেন, জিহ্বার হেফাজত করার তৌফিক দেন, খায়সাত, ফায়সাত, শাহওয়াতের থেকে 100 বাঁচার তৌফিক দিয়ে দেন। সকলকে আল্লাহ খাস পর্দা করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ বিনয়ী হওয়ার তৌফিক দান করেন, নিজেকে সবার থেকে নিচে এবং পিছু মনে করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ সবাইকে আপনি ইখলাস ওয়ালাদ বানাই দেন। ছাত্রদেরকে আল্লাহ রব্বানি হক্কানি আল্লাহ ওয়ালা হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করেন। ওস্তাদদেরকে আল্লাহ আল্লাহ ওয়ালা ওস্তাদ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ দরদি উস্তাদ বানাই দেন, মাসের হিতাকাঙ্ক্ষী উস্তাদ বানাই দেন। আল্লাহ ছাত্রদেরকে ভবিষ্যতে উম্মতের জন্য আল্লাহ নমুনা বানাই দেন। এলাকাবাসীকে আল্লাহ আপনি কবুল করেন। এই মাদ্রাসা বরকতে এলাকাবাসীকে আল্লাহ আপনি নাজাত দিয়ে দেন, এলাকার মুদ্দাদেরকে মাফ করে দেন, এলাকার রহমত নাযিল করেন, এলাকার ফসলে ফলে ফুলে বরকত দান করেন, এলাকাবাসীর আলোচ করে বরকত দান করেন, এলাকাবাসীর মন মানসিক ভালো রাখেন, এলাকাবাসীকে মাদ্রাসাকে প্রাণ দিয়ে মহব্বত করার তৌফিক দিয়ে দেন, মাদ্রাসার খেদমত করার তৌফিক দিয়ে দেন, মাদ্রাসার জান জীবন কোরবান করার তৌফিক দিয়ে দেন, অর্থ স্বার্থ কোরবান করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এলাকার সন্তানদেরকে মাদ্রাসা পড়ার তৌফিক দান করেন, এই মাদ্রাসা থেকে উপকৃত হওয়ার তৌফিক দিয়ে দেন। এলাকার মুসলমানদেরকে আল্লাহ মাদ্রাসা থেকে ফায়দা নেওয়ার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন বিরহমাতিকা আল্লাহ। একটা এলান শুনি। আমাদের সাথে একটা দুরূদ শরীফ আছে, এটার মধ্যে নতুন আল্লাহ রাসূলের মহব্বত বৃদ্ধির জন্য 4টা আমল হযরত আল্লাহ বলেন। এই আমলগুলো দেওয়া আছে। একটা হলো সোমবারে রোজা রাখা, আর একটা হলো 24 ঘন্টা সকল মাসনুন দোয়ার আমল করা, একটা হলো দুরূদ সালামের 1 খতম আমল করা দৈনন্দিন। এটার মধ্যে আল্লাহ রাসূলের কিভাবে স্বপ্ন দেখা যাবে এই আমল দেয়া আছে। আর একটা হলো দৈনন্দিন সিরাতে খতমুল আম্বিয়া,
আল্লাহ রসুলের জীবন, এর থেকে প্রত্যেকদিন কিছু না কিছু অধ্যয়ন করা। এই কিতাবটা আমাদের সাথে আছে। আরেকটা কিতাব হলো মা লা বুদ্দা মিনহু, যারা সাধারণ লোক আছেন এর সকলের জন্য কিতাবটা খুবই দরকারি। এর অর্থ হলো যে কিতাবটি না হলেই নয়। বিশেষত আমরা এমন অনেক কথা মুখ দিয়ে বলে ফেলি যার দ্বারা আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, আমরা কাফের হয়ে যাই। এজন্য কালামুল কুফর নামে একটা পরিস্থিতি আছে, বিশেষ করে এই বইয়ের 8, 9, 10 এই 3টা পরিস্থিতি পড়ার জন্য বলেন। এই 2টা কিতাব আছে, সাথে আমাদের খানকা থেকে প্রকাশিত অন্যান্য জরুরি কাগজপত্র, স্টিকার আছে 5 টাকা করে। যারা নিতে চান আরো কিছু ব্যানার আছে, নিতে পারবেন। আল্লাহ পাক এগুলো সংগ্রহ করে। হ্যাঁ, আরেকটা হলো প্র্যাকটিক্যাল, আমাদের নামাজ পড়ি আর যারা হজ উমরা গমনকারীগণ আছেন এরা কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, হযরত আবু বকর সিদ্দিক, এনাদের প্রসিদ্ধ সাহাবীদের কবর কিভাবে জিয়ারত করবেন, কিভাবে সালাম প্রদান করবেন, তার নিয়ম কানুন, ঈমানের সহিত মৃত্যু লাভের 7 আমল, সকাল সন্ধ্যার মামুলাত, ওজিফা, আসমাউল হুসনা, এভাবে মঞ্জিল, জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য হিজবুল বাহার, দৈনন্দিন 24 ঘন্টার অন্যান্য মাসনুন দোয়া এগুলোর মধ্যে দেওয়া আছে। এটা বিশেষত 20 টাকা করে যারা ছাত্ররা সবাই সংগ্রহ করে এটা আমল করলে অনেকে হচ্ছে হালাত জানাইছে যে তারা আল্লাহ রসুলকে স্বপ্ন দেখে। আমরা সবাই এটা সংগ্রহ করার চেষ্টা করি। আরেকটা আছে গতকালকে বের হয়েছে, সুন্নাতে আলোকে আমাদের নামাজ, প্র্যাকটিক্যাল যেভাবে নামাজ পড়ি এটার মধ্যে সব সুন্দর আকারে নামাজ পড়ার নিয়ম কানুন, পুরুষ মহিলা নামাজের পার্থক্য এগুলো সব দেওয়া আছে। এটাও 20 টাকা, যারা নিতে চান এখানে আছে, নিতে পারেন।